বেশ অনেকদিন হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে পুরোটাই ডিটেলস করে নিয়েছি। শুধুমাত্র ইউটিউব ইউজ করি, তবুও আমার পছন্দের কন্টেন্ট ছাড়া অন্য সব কিছু আমি নট ইন্টারেস্টেড দিয়ে রেখেছি। মানে আমার ইউটিউবের অ্যালগোরিদমও আমি পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে এসে রেখেছি। বিষয়টা এতটাই এক্সট্রিম পর্যায়ে গিয়েছে যে তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা, বিশ্বকাপ হচ্ছিল আর কি। এটার যে ফাইনাল কবে হয়েছে এবং কারা জিতেছিল সেটা পর্যন্ত আমি জানতাম না। বিশ্বাস করতে পারো, আমি নিজেকে এতটা এই ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূর করে রেখেছি। একটা জিনিস ওই দিন আরো বুঝলাম। আমি কোচিং এ ক্লাস নেই, তো আমি ক্লাস নিতে গিয়েছি। আমার একটা স্টুডেন্ট দেখলাম খুব মন খারাপ করে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তখন জানতে পারলাম যে ও আর্জেন্টিনার সমর্থক এবং খেলাতে হেরে যাওয়ার কারণে ওর মন খারাপ। তো দেখো, ও কিন্তু খেলার দ্বারা নিজে কন্ট্রোলড, তাই না? ওর মন খারাপ, খারাপ মানে ভালো থাকা, খারাপ থাকা একটা জিনিস একটা খেলা নির্ধারণ করে দিচ্ছে, একটা খেলা কন্ট্রোল করছে ওকে। সেখান থেকে আমার মনে হলো যে আমি কিছুটা বেঁচে গিয়েছি। এটা কাইন্ড অফ এমন উন্মাদনা যে নিজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে যাচ্ছে। খেলাধুলা দেখা ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য দ্যাটস ওকে, কিন্তু সেটা যদি তোমাকে নেগেটিভলি কন্ট্রোল করে, দেন ইটস নট গুড। আমি এমন দিন গিয়েছে যে ক্রিকেট খেলা ছাড়া থাকতে পারতাম না, ক্রিকেট খেলা দেখা ছাড়া আর কি। ইভেন টেস্ট ম্যাচও দেখতাম। তোমরা জানো এখন আমি খবরও রাখি না কবে কোন খেলা হয়, কারণ এই খেলা দেখাটা আমার কাছে এনজয়মেন্টের চেয়ে আরো বেশি ডিপ্রেশন তৈরি করে নিয়ে আসে, আরো নেগেটিভিটি আমার মধ্যে পুশ করে। মানে আমি শান্তি পাই না। আমার নিজের দল হেরে গেলে আমার মন খারাপ থাকে, এমনই মন খারাপ থাকে যে আমি সারাটা দিন আর কোনো কাজে মনোযোগ দিতে পারি না। তো যে এন্টারটেনমেন্ট করে আমার এমন একটা অবস্থা হয় যে আমার পরবর্তীতে কাজ ব্যাহত হয়, সেই এন্টারটেনমেন্ট আমার বাকি সময়গুলো কন্ট্রোল করে, তাহলে সেই এন্টারটেনমেন্ট থেকে আমি মনে করি কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। এবং আমার মনে হয় আমি কিছুটা সফলকাম হয়েছি। যদি এমন হতো যে ফুটবল খেলা দেখলাম এবং আমার উপর এরকম প্রভাব না ফেলতো, তাহলে হয়তো বা আমি দেখতাম। কিন্তু এই কারণেই আমি আমার নিজের থেকে অন্য সব ডিস্ট্রাকশন বাদ দিয়েছি। আর এর জন্য যে আমি কতটা লাভবান হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। আমার মানসিক শান্তি এতটা বেড়েছে এখন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।